ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা বা পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসেছিল এমন প্রমাণ নেই, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তার মতে হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। অন্যদিকে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের পার্লামেন্টে অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কের আগে পাহেলগাম হামলা ঘিরে কংগ্রেস নেতা পি চিদাম্বরমের এক মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলায় দেশীয় সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে এবং পাকিস্তান থেকে হামলাকারীরা এসেছিল এমন কোনো প্রমাণ নেই। সংবাদ মাধ্যম দ্য কুইন্টকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বলেন, মোদী সরকার বলছে না যে এনআইএ কি তদন্ত করছে, তারা কি সন্ত্রাসীদের শনাক্ত করেছে, তারা কোথা থেকে এসেছে। যতটুকু জানা যাচ্ছে তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। আপনারা কেন ধরে নিচ্ছেন তারা পাকিস্তান থেকে এসেছে? তারা পাকিস্তান থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। সরকার এবং নিরাপত্তা বাহিনীর দাবি, পেহেলগামে 26 জন নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হামলাকারীরা পাকিস্তানের নাগরিক। চিদাম্বরম আরও বলেন, অপারেশন সিন্দুর চলাকালে ভারতের ক্ষয়ক্ষতি সরকার গোপন করছে। তার ভাষায়, আমি কলামে লিখেছি যে কোনো যুদ্ধে উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয়, ভারতও নিশ্চয়ই কিছু হারিয়েছে, সেটি খোলাখুলিভাবে বলুন। চিদাম্বরম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল প্রায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতেন। তাই যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা স্বীকার করাই উচিত। যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, এটা স্বাভাবিক। আমি মনে করি সরকার অপারেশন সিন্দুর ঘিরে একটি মোটা পর্দা টানতে যাচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.